উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাত শহর বিজেপি দলীয় কার্যালয়ে রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার দিয়ে দল থেকে সরানোর আবেদন। বারাসাত মহিলা মোর্চার নেত্রী নবমিতা চক্রবর্তী, উত্তর 24 পরগনা বিভাগীয় ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জির ছবি দিয়ে পোস্টারে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য এবং এদেরকে দল থেকে বহিষ্কার করার দাবিতে সরব বিজেপির একাংশ। বারাসাত শহরের নপাড়া, হেলাবরতলা, কলোনি মোড় এবং হরিতলা সংলগ্ন বিজেপি সাংগঠনিক জেলা সদর দপ্তরে এরকমই পোস্টার ঘিরে চাঞ্চল্য। আর বিজেপির এই গোষ্ঠী কোন্দলকে নিয়ে ইতিমধ্যেই হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের নেতা তাপস দাশগুপ্তের দাবি, বিজেপি কোনো রাজনৈতিক দলই নয়, বিজেপি একটি ধার্মিক দল। তাদের অন্তর্দ্বন্দ্ব আগেও প্রকাশ্যে এসেছে, এখনো আসছে, এটি কোনো নতুন বিষয় নয়। বিজেপি দলটা তো তৈরি হয়েছিল সেইভাবে। বিজেপি দলটা তৈরি হওয়ার পরে এখন যাদের হাতে ক্ষমতা আছে তারা কেউ রাজনৈতিক দল করে মনে হয় না, কারণ ওরা মাঝে মাঝে ধর্মের নামে স্লোগান দিয়ে রাস্তায় বেরোয়, তারপরে ঘরে ঢুকে যায়, মানুষের কাজ করে না। স্বাভাবিক কারণে নিজেদের দ্বন্দ্বটা ওরা আনবে, গোষ্ঠীদ্বন্দ্ব এই কারণে আনে যে দলটাকে ওদের নিজেদের করায়ত্ত করতে চায়, এবং রাজনৈতিক দল হলে একটা গঠন থাকে, তো রাজনৈতিক দল না। স্বাভাবিক কারণে আমি ওদের বিজেপিকে রাজনৈতিক দল হিসেবে মনে করি না। একটা ধর্মীয় দল এবং ধর্মীয় কাজ নিয়ে ওরা সারাদিন ব্যস্ত থাকে। প্র্যাকটিক্যালি বিজেপির এটা গোষ্ঠী নিজের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তবে আমি মনে করি যে বিজেপির দলে এই জিনিসই হয়, যে উঠতে যায় তাকে টেনে নামাতে যায়, এবং এটা নিয়ম ওদের, এটা স্বভাব। কারণটা হলো রাজনৈতিক বাঁধনে এরা বাঁধেনি, রাজনৈতিক নীতিতে কিংবা আদর্শে এরা অনুপ্রাণিত হয়নি, এরা টোটালি ধর্মীয়। অন্যদিকে সিপিআইএম এর নেতা অমিত আলী খান বলেন, 26-এর আগে কেন্দ্রীয় কমিটির টাকা বারাসাত সাংগঠনিক জেলার কোন নেতৃত্ব ভাগাভাগি করবেন, তা নিয়ে মূলত এই গোষ্ঠীর আন্দোলন। উত্তর 24 পরগনা জেলা বারাসাতের ঘটনা নয়। আমরা যদি লক্ষ্য করি যে গোটা রাজ্য জুড়ে বিজেপি রাজ্য স্তরের নেতাদের মধ্যে অন ক্যামেরায় কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে সৌমিত্র খা মুখ খুলছে, সৌমিত্র খার বিরুদ্ধে দিলীপ ঘোষ মুখ খুলছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা এইভাবে কাদা ছোড়াছুড়ি করছে। আর এছাড়া 2026 সালে যে বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলায়, তার টিকিট কার হাত দিয়ে পাবে, তাদের মধ্যে কে নেতা হবে, তারপরে হচ্ছে কোটি কোটি টাকা আসে এদের দলের, দিল্লি থেকে কোটি কোটি টাকা আসে। সেই টাকা কার হাতে যাবে, কার হাত থেকে ভাগ, কে কত পাবে, এই নিয়ে ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকটভাবে দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে। যদিও এই সমস্ত পোস্টার কাণ্ড ঘিরে বিজেপির একাধিক নেতৃত্ব সহ সাংগঠনিক জেলা সভাপতির সঙ্গে বারংবার যোগাযোগ করতে চাইলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে বিষয়টি নিয়ে কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের কারসাজি, দলের কেউ এ ধরনের কাজ করবে না। দেখুন, এটা পুরো আমার মনে হচ্ছে এটা পুরো বিরোধী পক্ষের একটা কোনো চক্রান্ত এইরকম, ঠিক আছে। এরকম ওইরকম আজে বাজে জিনিস এরাই করে, ঠিক আছে। এই নিয়ে নতুন করে কিছু বলবার নেই, এরকম করে। এটা তো তৃণমূল কংগ্রেসের অভ্যাস, এরকম জিনিস করতে থাকে, ঠিক আছে। আমি মনে করি না এটা আমার দলের কোনো অংশ কেউ করেছে বা কিছু। এটা পুরোপুরি এটা বিরোধীদেরই চক্রান্ত। বারাসাত থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।